সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেল বাটন পায়জামা কাটিং এবং সেলাই করা। আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে শিখে নিতে পারবেন। এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। এই যে এভাবে টান টান করে 4 ভাঁজে ভাঁজ দেওয়ার পর রাবার ভাঁজের জন্য 1.5 ইঞ্চিতে মার্ক করে নিব। এরকমভাবে চিহ্ন করে তারপর সোজা করে দাগটি টেনে দিব। এখন হচ্ছে সালোয়ারের যে লাম্বার মাপ সেটা নিব। তো 36 ইঞ্চিতে আমি মার্ক করে দিচ্ছি। সালোয়ারের লাম্বা টিকবে 36, আরও এক্সট্রা 3 ইঞ্চি নিয়েছি বর্ডারের জন্য। তো এই তো এখন এই 36 বরাবর একটি দাগ টেনে দিব। আরও 3 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছি বর্ডারের জন্য সেখানেও সোজা একটি দাগ টেনে দিব। এভাবে করে এক্সট্রা সহ মার্জিন টেনে নিলাম। তারপর হচ্ছে ছাড় দিয়ে আরও 1/2 ইঞ্চি করে মার্ক করে নিব। এই যে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো, এই যে 1 ইঞ্চির মতনই আমি মার্ক করে সোজা করে দাগটি টেনে দিচ্ছি। এখন হচ্ছে যার যেরকম কোমরের মাপ আসবে সেই আন্দাজে 4 ভাঁজের হিসাব করে নিতে হবে। তো এখানে কোমরের জন্য আসে 38, তো 2 ইঞ্চি এক্সট্রা, আরও 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে মোট 4 ইঞ্চি এক্সট্রা নিলাম রাবারের জন্য। এখানে 4 ইঞ্চি এক্সট্রাতে আসছে 12 ইঞ্চি। তো এরপর নিচের হাই, এখান থেকে নিচের হাইও নিব 12 ইঞ্চি। কোমর নিলাম মোট 12 ইঞ্চি এক্সট্রা সহ হাই নিচ্ছি 12 ইঞ্চি। উপরে কিন্তু রাবার বাজের জন্য 1.5 ইঞ্চি আছে। এরপর এই পাশে আবার নিব 2.5 ইঞ্চি চওড়া। এই যে 2.5 ইঞ্চি চওড়া নিয়ে হাইয়ের জন্য আর কি নিলাম। তারপর এখান থেকে 3 ইঞ্চি উপর থেকে হাইয়ের রাউন্ডটি দিয়ে দিব। এই যে হাইয়ের রাউন্ডটি দিয়ে দিয়েছি। তো হয়ে গেল। এখন হচ্ছে এইভাবে এখান থেকে একটি মিডল পয়েন্ট বের করে নিতে হবে। অর্ধি করে ফিতাটাকে সমান মাঝখানে একটি সোজা স্টেক দাগ কেটে নিব। এই যে এখন হচ্ছে এই যে উপর থেকে ফিতাটিকে ধরে 21 ইঞ্চিতে একটি মার্ক করে দিব। এইখান থেকে পায়ের নিচের দিকে কিন্তু এই যে ভাঁজটা যে থাকবে ডিজাইনের, সেই ভাঁজটার জন্য আর এইভাবে করে ফিটিংসের মাপটি এখান থেকে বের করে নিতে হবে। তো 17 ইঞ্চি আসে ফিটিংস, তারপর আরও 1 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। তো এই যে 18 ইঞ্চি আমি নিলাম। এবারে ভাঁজ দিয়ে নেওয়ার পর তারপর এটাকে আরও 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে ফিতাটাকে এইভাবে ভাঁজ করে কতটুকু আসে, তো এই যে এখানে 4 ইঞ্চি আসলে বা 4.5 আসুক, যতটুকুই আসে যার যেরকম সেই আন্দাজে এখানে নিতে হবে। তারপর এক্সট্রা আরও 1 ইঞ্চি নিচ্ছি। এই পাশেও কিন্তু যতটুকু ফিটিং আসছে তার চাইতে আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি, কারণ আমি ওইখানেও কিন্তু মাপের সময় এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি, কাটিং করার সময় এক্সট্রা নিচ্ছি। আর পায়ের যে ঘেরটা সেটা যেরকম পরবেন সেই আন্দাজে নেবেন। আমি নিয়েছি 6.5 ইঞ্চি করে, দোনো পাশেই 6.5 ইঞ্চি নিতে হবে। তারপর নিচ্ছি এখানে 17 ইঞ্চি, আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে হচ্ছে এই যে লাস্টের যে মার্ক করে নিয়েছি যেটা আর কি, সেখানে আরও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। তো 17 ইঞ্চিতে একদম যে শেষের যে মার্ক করে নিয়েছি সেইখানে নিচ্ছি 17। তো এখন এইভাবে করে আমি দাগটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই যে এখান থেকে রাউন্ডটি দিয়ে দিব। দাগটিকে মিলিয়ে নেওয়ার পর সেই দাগ অনুসারে কিন্তু কেটে নিব। তো আশা করছি আপনারা মাপটি বুঝতে পারছেন, না বুঝলে রিপিট করে দেখবেন। এখানটাতে একটু রোদ্রু, এই জন্য বোঝা যাচ্ছে না। যাই হোক, মাপ অনুসারে আমি দাগটিকে এইভাবে রাউন্ড দিয়ে মিলিয়ে নিয়ে এখন কেটে নিচ্ছি। তো আশা করছি আপনারা মাপটি বুঝতে পারছেন, না বুঝলে রিপিট করে দেখবেন। তো আমার তো কাটিং করা এখানে হয়ে গেছে। এখন একটি পার্ট সরিয়ে যেটা সামনে থাকবে সেটাকে আমি 1/2 ইঞ্চি ডাউন করে কেটে নিব। এই তো পেছনের পার্ট সরিয়ে নিয়ে এখন এটা হবে সামনের পার্ট। তো এই যে এখানে এরকমভাবে কেটে নিয়েছি। তারপর এই যে এখানে যে আমি মার্ক করে নিয়েছিলাম, তো সেইখানে হচ্ছে 1 ইঞ্চিতে সেলাই দিতে হবে। তো 1 ইঞ্চি যে সেলাইটা দিব এখানে এরকমভাবে ভাঁজ দিয়ে হচ্ছে আপনারা আয়রন দিয়ে ভাঁজ করে এটা চিহ্ন করে নিতে পারেন। তো আমি হাত দিয়ে এইভাবে একটু নখদা ঘষে চিহ্ন করে নিলাম। তারপর 1 ইঞ্চিতে মার্ক করে দিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে 1 ইঞ্চিতে
এরকমভাবে আপনারা মার্ক করে নেবেন। তারপর এই বরাবর হচ্ছে সেলাই হবে, এখানে মার্ক করে নেবেন, তারপর সেই অনুসারে কিন্তু সেলাই দিয়ে দিলেই হবে। তো দেখুন এখন আমি এই যে 22 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম অতটুকুতে এরকম 1 ইঞ্চি ভিতরে সেলাইটি দিয়ে দিব। এই যে এভাবে সেলাইটি দেওয়ার পর এটাকে এরকমভাবে ভাঁজ দিয়ে নিব। এই যে এরকমভাবে ভাঁজ দিয়ে এটা আয়রন করেও নিতে পারেন। এখানে এই যে দেখুন সামনের অংশে এখন এরকম হলো। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন, এখানে ফুল বা গুতাম দিয়ে ডিজাইন করা যায়। তো যাই হোক এরকমভাবে আমি দোনোটা এরকম সেলাই দিয়ে নিয়ে তারপর হচ্ছে এখন এই যে সামনের অংশের যে হাই সেইটা হচ্ছে সেলাই করে নিতে হবে। এই দুটি হাই একসাথে ডাবল সেলাই অবশ্যই দিয়ে দিতে হবে। তারপর দেখুন এরকমটা হয়েছে। এখন আমি পেছনের যে পার্টটা সেইটা নিব, সেইটার আবার এই হাইয়ের অংশে সেলাইটি দিতে হবে। তো আশা করছি আপনারা খেয়াল করে দেখলে বুঝতে পারবেন একবারই। যদি না বুঝেন রিপিট করে বারবার দেখবেন। আপনাদের বোঝানোর সুবিধাতে আমি এইখানে এই যে এইভাবে রেখে বুঝিয়ে দিচ্ছি। এখন কি হলো, আমি যে এখানে সেলাইটা দেওয়ার কারণে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি কমে গেছে। তো এই যে এখানে কিন্তু এখন সামনের পাটটা কম আর পেছনের পাটটা কিন্তু সব দিকেই কিন্তু বেশি। তো এইভাবে করে আমি সেলাইয়ের সময় দিয়ে নিব। আর এটাই কিন্তু নিয়ম, এইভাবেই করতে হয়। সামনের পাট ছোট থাকবে, পেছনের পাট বড় হবে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এখন এই মানে সাইডের যে সেলাইটা সেটা দিয়ে দিচ্ছি। এভাবে আমি পুরো দোনো পাশের সাইড সেলাই করে নিব। প্রথমে কিন্তু আমি দোনো পাশের হাই সেলাই করে নিয়ে এখন হচ্ছে আমি সাইডের সাইড সেলাই করে নিচ্ছি। এখন এই পাশের সাইডও সোজা যে সেলাইটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দিয়ে দিলে কিন্তু হয়ে গেল, একদমই সহজ। আপনারা অনেকেই হয়তো বা মনে করবেন এটা অনেক কঠিন, আসলে সেরকম কিছুই না। একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাল্লাহ পারবেন। একবার না বুঝলে বারবার রিপিট করে দেখবেন, একবারের জায়গায় 3 বার দেখবেন ইনশাল্লাহ। দেখে তারপর বুঝে এরপর কাপড়টা কাটিং করবেন, এরপর সেলাইটা করবেন। না বুঝে কাপড় কাটতে যাবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। তারপর দেখুন রাবারের মাপটি আমি কিভাবে নিলাম, নিয়ে এখন হচ্ছে ডাবল করে সেলাই এখানে কয়েকটি দিয়ে তারপর হচ্ছে রাবারটিকে লাগিয়ে নিব। এই যে কোমরের এখানে যে রাবার সেটা আমি এভাবে লাগিয়ে নিচ্ছি, বা আপনারা ফিতা যদি দিতে চান তাও দিতে পারেন, তবে রাবার দিলে আমার কাছে বেশি ভালো মনে হয়, তাই আমি রাবারটাই দিয়ে দিয়েছি। তারপর তো রাবারের উপরের সেলাইটা দিচ্ছি। প্রথমে কাপড়ের উপর সেলাই দিয়ে এখন রাবারের উপর সেলাই দিচ্ছি, হয়ে গেল রাবার লাগানো। তো এখন নিচের যে বর্ডার সেটা সেলাই করে সাইড সেলাই করে নিব। তো এই বর্ডারটিকে আমি আয়রন দিয়ে ভাঁজ করে এনে দিয়েছি, কারণ এখানে একটা সুন্দর রাউন্ড আসে। তো আপনারা চাইলে হাত দিয়ে ভাঁজ দিয়েও নিতে পারেন, যদি আয়রন কাছে থাকে তাইলে আয়রন দিয়ে ভাঁজ দিয়েও নিতে পারেন। আর এই যে এখানে একটু খেয়াল করে দেখুন, হালকা আমি একটু কুচির মতন দিয়ে দিচ্ছি এখানে দুইটা, এটা হচ্ছে একটা রাউন্ড। তো এই জন্য এখানে যদি দেখেন যে একটু বেশি বেশি মনে হয় তাহলে একটু ভাঁজ দিয়ে আর কি সেলাই করে নেবেন। কিন্তু যেটা ভাঁজ দিতেছেন সেই কাপড়টা, আসল কাপড়টাকে ভাঁজ দেওয়া যাবে না। তারপর নিচের সাইড আমি সেলাই করে নিচ্ছি। দেখুন হয়ে গেল কিন্তু বাটন পায়জামা কাটিং এবং সেলাই করা। আমি এই বেল বাটন পায়জামা বা এটাকে অনেকে ফিশ কাটিং সালোয়ার বলে, তো এরকম আমি আরও একটি আপলোড দিয়েছি আমার চ্যানেলে, সেখানে এই ডিজাইনটা নাই। তো আপনারা চাইলে দেখে নিতে পারবেন সেই ভিডিওটা। তো এরকম চাইলে আপনারা এই ডিজাইনটাও তৈরি করতে পারবেন। ফিশ কাট আরেকটা ভিডিও আমি আপলোড দিয়েছি, আশা করছি আপনাদের কাছে ডিজাইনটি ভালো লেগেছে। এখানে ফুল বা গুতাম কিন্তু দেওয়া যায়, তো আমি আর দিলাম না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।